বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের অনেকেরই স্বপ্ন আছে পাইলট হবে, কিন্তু কিভাবে হতে পারবেন একজন পাইলট জানতে চান? তাহলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ডাক্তার হতে হলে মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হয়। ইঞ্জিনিয়ার হতে হলে প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে হয়। এসব আমরা কম বেশি সবাই জানি, কিন্তু আমরা অনেকেই জানি না পাইলট কিভাবে হতে হয়। পাইলট হওয়ার উপায় বাতলে দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফার্স্ট অফিসার তানভীর হায়দার নিলয়। পাইলট মূলত দুই ধরনের হয়ে থাকে, সামরিক পাইলট এবং বেসামরিক পাইলট। বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী ও সেনাবাহিনীতে কর্মরত থাকেন সামরিক পাইলটরা, আর বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানিতে কর্মরত থাকেন বেসামরিক পাইলটরা। বেসামরিক বিমান চালানোর সব কার্যক্রম নিয়ন্ত্রণ করে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ। চলুন জেনে নেই পাইলট হতে আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে। পাইলট হওয়ার ক্ষেত্রে প্রথমেই আসে শিক্ষাগত যোগ্যতার বিষয়। এসএসসি বা ও লেভেল, এইচএসসি বা ও লেভেলে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে পাশ হতে হবে। ভালো হতে হবে গণিত এবং পদার্থ বিজ্ঞানে। এখানে জিপিএ কত হবে সেটা ক্ষেত্র বিশেষে ভিন্ন হয়, তবে এটা মুখ্য নয় যে আপনাকে গোল্ডেন এ প্লাস বা জিপিএ 5 পেতেই হবে। যারা ইতিমধ্যে স্নাতক পাশ করেছেন তারাও এই পাইলট কোর্সে ভর্তি হতে পারবেন। থাকতে হবে ইংরেজি ভাষায় কথা বলা ও লেখার দক্ষতা। পাইলট কোর্সে যা থাকে, পাইলট কোর্সটিতে আপনাকে ভর্তি হতে হলে প্রথমত আপনাকে আগে ফ্লাইং স্কুলে ভর্তি পরীক্ষা দিতে হবে। ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে তারপর মেডিকেলের বিষয়টা আসবে। মেডিকেলে অনুমোদন করবে ক্যাব। চোখের ভিশন 6/6, ভালো শ্রবণ শক্তি, স্বাভাবিক হার্ট রেট, ব্লাড পরীক্ষা সহ বেশ কিছু টেস্টে উত্তীর্ণ হতে হয়। এছাড়া উচ্চতা, ওজন, বিএমআই স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে হবে। উচ্চতা ওজন কত হবে সেটা প্রতিষ্ঠান অনুযায়ী আলাদা হতে পারে, কিন্তু ক্যাব থেকে অবশ্যই অনুমোদন হয়ে আসতে হবে। মেডিকেল সম্পূর্ণ হওয়ার পর প্রার্থীকে ফ্লাইং স্কুলের অধীনে গ্রাউন্ড ক্লাস করতে হবে প্রাইভেট পাইলট লাইসেন্সের জন্য। স্বাভাবিকভাবে 3 থেকে 5 মাস সময় এই ক্লাস হয়ে থাকে। এখানে 9টা বিষয়ের ওপর সবিস্তারে পড়ানো হয়। প্রথমে স্কুলে ওই বিষয়গুলোর ওপর পরীক্ষা নেওয়া হয়। প্রার্থী এই পরীক্ষায় উত্তীর্ণ হলে ক্যাব এর অধীনে একই বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় এমসিকিউ ও বর্ণনামূলক উভয় ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শুরু হয় ফ্লাইং। বাংলাদেশের ফ্লাইং স্কুলগুলোতে সেসনা 152 বা সেসনা 172 সিরিজের এয়ারক্রাফট দিয়ে ট্রেনিং করানো হয়। শুরু থেকেই ফ্লাইট ইনস্ট্রাক্টররা হাতে কলমে ফ্লাইং শেখান। প্রাইভেট পাইলট লাইসেন্সের জন্য প্রয়োজন 40 ঘন্টা, আর কমার্শিয়াল পাইলট লাইসেন্সের জন্য প্রয়োজন 110 ঘন্টা, মোট 150 ঘন্টা। কয়েক ধাপে পরীক্ষা শেষে 110 ঘন্টা ফ্লাইং করা হলে ক্যাবের ইন্সপেক্টরকে দিয়ে চেক করে সিপিএল লাইসেন্স দেওয়া হয়। সিপিএল লাইসেন্স পাওয়ার পর বিভিন্ন এয়ারলাইনের সার্কুলার অনুযায়ী আবেদন করে পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় উত্তীর্ণ হলে দেশে বা বিদেশে এয়ারলাইন্সে ফার্স্ট অফিসার বা কো পাইলট হিসেবে আবেদন করা যায়। চলুন জেনে নেই কোর্সের সময়কাল সম্পর্কে। বৈমানিক কোর্স করতে 2 থেকে সর্বোচ্চ 3 বছর লাগে। এটা নির্ভর করে ব্যক্তিভেদে দক্ষতার উপর। বছরে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ও জুলাই থেকে আগস্ট এর 2টি সেশনে বৈমানিক কোর্সে ভর্তি হওয়া যায়। চলুন জেনে নেই এই কোর্সের প্রশিক্ষণগুলো কোথায় থেকে করবে। বাংলাদেশ ফ্লাইং একাডেমি বা গ্যালাক্সি ফ্লাইং একাডেমিতে প্রশিক্ষণ নিতে পারবে। ফিলিপাইন, আমেরিকা, কানাডা সহ বাইরের যে কোনো দেশ থেকেও করা যাবে, তবে সেক্ষেত্রে বাংলাদেশ থেকে ক্যাব কর্তৃক বিদেশি লাইসেন্সটি বাংলাদেশি লাইসেন্সে রূপান্তর করতে হবে। সব মিলিয়ে খরচ পড়বে 32 থেকে 35 লাখ টাকা। বিভিন্ন বিমান সংস্থা বিভিন্ন সময় পাইলট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। ফার্স্ট অফিসার বা কো পাইলট হিসেবে যোগদান করে তারপর কিছু সময়ের জন্য ট্রেনিং করতে হয়। ট্রেনিং শেষে তিনি কর্মক্ষেত্রে যোগদান করে থাকেন এবং আকর্ষণীয় বিষয় হলো যোগদানের শুরুতেই তাদের বেতন হয়ে থাকে 2.5 লাখ থেকে 3 লাখ টাকার মতো। তো বন্ধুরা, এমনই তথ্যবহুল গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আজ এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।